এই প্রচন্ড গরমে বিড়ালের কিভাবে যত্ন নেবেন সে সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব। তাই আপনার আদরের বিড়ালের এই গরমে কিভাবে টেক কেয়ার করবেন সে সম্পর্কে জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই গরমে সবার একটাই প্রশ্ন যে আমার বিড়াল কেন এরকম করছে আপু। তো অনেকেই বিষয়টা আসলে জানেন না, যারা নতুন নতুন বিড়াল পালছেন তারা তো এই বিষয়টা সম্পর্কে অবগত নেই। সো তাদের উদ্দেশ্যে আমি ভিডিওটা মেক করেছি। এটা মেইনলি হচ্ছে গরমের কারণে। পার্সিয়ান বিড়ালগুলোর গায়ে অনেক বেশি লোম থাকে, যার কারণে ওদের গরমটাও বেশি। আর তাছাড়া ওরা আমাদের দেশের এই আবহাওয়ার সাথে নিজেকে এভাবে স্যুট করতে পারে না, ওদের গরমটা আমাদের তুলনায় অনেক বেশি লাগে। মানে আমাদের দেশি বিড়ালগুলোর তুলনায় ওদের গরমটা অনেকটাই বেশি, তো যার কারণে ওরা এরকম হাঁপিয়ে যায়। এজন্য গরম আসলে ওদের আলাদা টেক কেয়ার নেবেন, ওদেরকে একটু ঠান্ডা প্লেসে রাখার ব্যবস্থা করবেন। তবে খেয়াল রাখতে হবে খুব বেশি ঠান্ডায় রাখা যাবে না, কারণ ওদের কিন্তু অল্পতেই আবার ঠান্ডা লেগে যেতে পারে। ওরা কিন্তু প্রায় সময় মেঝেতে থাকা ভেজা কাপড়ের উপর শুয়ে থাকে। সো এই বিষয়টাও খেয়াল করতে হবে, এটা কোনো মতে করতে দেওয়া যাবে না, এতে করে ওদের ঠান্ডা লাগতে পারে। তবে আপনি চাইলে ওদেরকে এসি রুমে রাখতে পারেন যাদের বাসায় এসি আছে। তবে এখানেও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওদেরকে কিন্তু বেশিক্ষণ এসি রুমে রাখা যাবে না, এতে করে ভালোর তুলনায় খারাপ হবে বেশি। সো অল্প একটু রুমটা ঠান্ডা করে তারপর এসি বন্ধ করে দিবেন। আর যতটা সম্ভব ওদের কুল রাখার ট্রাই করবেন। আপনার পোষা প্রাণী আপনার কাছে অমূল্য সম্পদ, তাই এই গরমে ওদেরকে স্পেশাল কেয়ার করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। প্রচন্ড গরম পড়ায় এই সময় বিড়ালের বেশি পরিমাণে পানি খাওয়ার দরকার হয়, তাই ওদেরকে এই সময় বেশি করে পানি পান করানোর ট্রাই করবেন। ওরা যে প্লেসটায় বসে অথবা যেখান দিয়ে চলাফেরা করে সেইখানে পানি রেখে দিবেন, যাতে করে ওরা যখন ইচ্ছে তখন পানি পান করতে পারে। এই সময় বিড়ালের অনেক অনেক পানির প্রয়োজন হয়, তাই এই গুরুত্বপূর্ণ বিষয়টি অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। আর দেখতে হবে ওরা ঠিকমতো পানি খাচ্ছে কিনা। কুকুর এবং বিড়ালের পায়ের পাতা ঘামে, তাই ওরা যেখান দিয়ে চলাফেরা করে বা যেখানে বসে সেখানে যদি দেখেন যে পানি লেগে আছে, তাহলে বুঝতে হবে যে ওদের শরীর থেকে প্রচুর পানি বের হচ্ছে। তখনই ওদেরকে দ্রুত বেশি করে পানি পান করাতে হবে। আর এই বিষয়টি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। এই গরমে বিড়ালদেরকে ড্রাই ক্যাট ফুড খাওয়ানো থেকে বিরত থাকতে হবে। যদি খাওয়াতেই হয় তাহলে অল্প পরিমাণে খাওয়াবেন। এছাড়াও অন্যান্য ড্রাই ফুড গুলো এড়িয়ে চলবেন। এই সময় অবশ্যই ঘরোয়া খাবারগুলো খাওয়ানোর ট্রাই করবেন। প্রচন্ড গরমের কারণে বিড়ালটা খাওয়া দাওয়া কমিয়ে দিতে পারে, এটা মোটেও দুশ্চিন্তার কিছু নেই, এরকমটা একেবারেই স্বাভাবিক বিষয়। কারণ গরমকালে শীতকালের তুলনায় বিড়ালটা 15% খাবার খাওয়া কমিয়ে দেয়। এখানে আরেকটি লক্ষণীয় বিষয় হচ্ছে ওরা যাতে কোনো মতেই বাথরুমে বা ভেজা জায়গায় গিয়ে শুয়ে না থাকে। এই যে দেখুন, ও কিন্তু প্রচন্ড গরমের কারণে বাথরুমে গিয়ে শুয়েছিল, তো আমি দেখার সাথে সাথে ওকে বের করে দিয়েছি। আর এই দুজন তো মাশাআল্লাহ যেখানে এসি থাকে সেই এসি বরাবরই সর্বদা শুয়ে থাকে। তো এটাও কিন্তু একেবারে ভালো লক্ষণ না। যে স্থানটায় এসি থাকে সেটা সব থেকে বেশি ঠান্ডা থাকে, আর একেবারে সরাসরি এসির নিচে থাকলে ঠান্ডাটা প্রচুর পরিমাণে বেশি লাগে। তো এই ক্ষেত্রে নজর রাখতে হবে যাতে করে ওরা এসি বরাবর না শুয়ে থাকে। যেমনটা ইনিও কিন্তু এসির নিচে এসে শুয়ে থাকে যখনই এসি অন করা হয়। তো আমরা দেখার সাথে সাথে ওদেরকে নামিয়ে দেই, তা না হলে প্রচুর পরিমাণে ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে। আর বিড়ালের ঠান্ডা লাগা মানে ভয়ঙ্কর বিপদ, এতে ওদের মৃত্যুও হতে পারে। সো এই বিষয়গুলো অবশ্যই আপনারা মাথায় রাখবেন। আপনাদের যাদের বাসায় এসি আছে, এসি চালানোর সময় ওদেরকে খেয়াল রাখবেন ওরা যাতে এসি নিচে এভাবে না বসে থাকে। আমি শুধুমাত্র ভিডিওটা করার জন্য ওকে এখানে অ্যালাউ করেছি, তা না হলে ও যখনই এখানে উঠে আমি সাথে সাথে নামিয়ে দিই, কারণ এটা ওর জন্য খুবই খারাপ। তো আপনারাও এই বিষয়টা খেয়াল রাখবেন যাতে করে ওরা এই কাজটা না করে। গরমের মধ্যে বিড়ালের স্ট্রেস কমাতে ওদেরকে ভিটামিন সি যুক্ত খাবার খাওয়াতে পারেন। এক্ষেত্রে টক দই ও মধু খুবই গুরুত্বপূর্ণ, তবে এটা খুবই অল্প পরিমাণে খাওয়াবেন, সপ্তাহে 2 বারের বেশি নয়। আর এই গরমে বিড়ালদেরকে সব সময় ঝরঝরা রাখার ট্রাই করবেন। ওদেরকে নিয়ম করে গোসল করাবেন এবং ফ্রেশ রাখার চেষ্টা করবেন। গরমে বিড়ালের যত্নে যতটুকু আমি জানি সবটুকুই আপনাদেরকে বলার চেষ্টা করেছি। সো আমি আশা করছি ভিডিওটি দেখে একটু হলেও আপনাদের উপকার হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রচন্ড এই গরমে আপনাদের বাসায় থাকা পোষা প্রাণীগুলোর প্রতি আলাদা যত্ন নেওয়ার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। তো আমার আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।